হ্যালো স্টুডেন্ট, আমি সাফেয়ার কোচিং সেন্টারের 2020 ইউটিউব চ্যানেল থেকে সকলকে অনেক অভিনন্দন জানাই। আমি তোমাদের সকলের পরিচিত সহদেব স্যার। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনাপাত করছি সে বিষয়টি হচ্ছে ব্যাকরণের সবথেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কারক, যেটা তোমার কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সমস্ত ক্লাস, প্রায়শই প্রতিটি ক্লাসে এটি একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায়। তোমরা সকলে জানো যে কারক বা যাকে ইংরেজিতে ক্যাজ বলা হয়, এই বিষয়টিকে আমি আজ সহজভাবে যথাযথভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। সকলে একটু মনোযোগ সহকারে শুনবে যে কারক বিষয়টি কি। কারক শব্দটি ইংরেজিতে যাকে ক্যাজ বলা হয়। কারক জিনিসটি কি, কারক আসলে কি করে, কারকের ক্রিয়াকলাপ কি, বা বাংলা ব্যাকরণে এই কারক কি করে বা কি কাজ করে থাকে। এই কারক শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে তার ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে আমরা যেখানে আসব সেটা হচ্ছে ক্রি ধাতু, তার সঙ্গে নক প্রত্যয় যোগ করলে হয় কারক, নক বা অক। এবার এর অর্থ কি? এর ব্যুৎপত্তিগত অর্থ হলো যে করে তাকেই আমরা কারক বলি। বলে স্যার যে করে মানেটা কি, ব্যাপারটা কি, কারক জিনিসটা। এবার এই কারকের যথাযথ সংজ্ঞা দিতে গিয়ে একজন বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি বলেছেন যে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম বিষয়টি কি, এর মানেটা কি? যে ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। ক্রিয়ার সঙ্গে অন্য পদ সম্পর্ক মানে কি? আমি যদি সাধারণ একটা বাক্য বলি যে রাম ফুটবল খেলে, রাম ফুটবল খেলে, এখানে ক্রিয়াপদ আছে যেটা হচ্ছে খেলে। এই ক্রিয়াপদটার সঙ্গে বাকি পদগুলোর একটা সম্পর্ক আছে। পাণিনি তার সংজ্ঞায় বলেছে যে ক্রিয়াপদের সঙ্গে বাকি পদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলে থাকি। তাহলে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদ বললে আমরা কি জানি? বাংলায় পদ বললে প্রধানত 5টা জিনিসকে বুঝি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তাহলে ক্রিয়া ছাড়া বাকি থাকছে 4টি পদ। কিন্তু পাণিনির এই সংজ্ঞা যথাযথ যখন ব্যাকরণবিদরা বিশ্লেষণ করলেন, পরের দিকে বিশেষ করে বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর রামেশ্বর শ কিংবা ডক্টর সুকুমার সেন, এরা যখন এর যথাযথ বিশ্লেষণ করলেন তখন তারা বললেন যে না, ক্রিয়ার সঙ্গে অন্য পদ বলতে গেলে বিশেষ্য, সর্বনাম ছাড়া বিশেষণ কিংবা অব্যয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকে না। কীরকম? সাধারণ আমি যদি বলি যে রামের একটি ছাতা আছে, রামের একটি ছাতা আছে, তাহলে এই ক্রিয়াপদটা হচ্ছে কি? আছে। এর সঙ্গে আমি যদি বলি কি আছে, না ছাতা আছে। এই যে রামের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক থাকছে না। ফলে ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে, কিন্তু এই যে বিশেষণ কিংবা অব্যয় পদ, অব্যয় মানে তো আমরা জানি যেটাকে বলা হয় ও, এবং, এই পদগুলা, এগুলোর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। ফলে আধুনিক ভাষাবিজ্ঞানীরা কারকের যথাযথ সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেছেন যে কারক মানে কি, কারক জিনিসটা কি। তারা বলছেন যে বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কি? কারক। বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্কটা রয়েছে তাকেই কি বলছেন? কারক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলেই তাকে আমরা কারক বলছি। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলে তাকে আমরা কি বলবো? বাংলা ব্যাকরণে ক্রিয়াপদের সঙ্গে যখন যার সম্পর্ক থাকছে না, এমন কিছু পদ থাকছে, তাকে বলছি আমরা অকারক, তাকে আমরা বলছি অকারক। এবার কারক বিষয়টা আমরা বুঝতে পারলাম সাধারণভাবে। যে কিংবা আমি আরেকটা উদাহরণ দিয়ে যথাযথভাবে বোঝানোর চেষ্টা করি। যে ধরো আমি বললাম সে দ্রুত হাঁটে, সে দ্রুত হাঁটে, এখানে ক্রিয়াপদটা হচ্ছে কি? হাঁটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাঁটেটার সঙ্গে যদি বলি কে হাঁটে, না সে, তাহলে এখানে এই হাঁটে ক্রিয়াপদটা কি যখন প্রশ্ন করছি আমরা একটা উত্তর পদ পাচ্ছি। ফলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক যে পদটা রয়েছে তাহলে এটা কারক। যখন আমরা দ্রুত বলছি, দ্রুতর সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকছে না, ফলে এটা কারক নয়, এটাকে কারক বলা যেতে পারে না। কিংবা ধরো বললাম
যে হে মহর্ষি আপনি আমার কথা শ্রবণ করুন। হে মহর্ষি আপনি আমার কথা শ্রবণ করুন। এই শ্রবণ করুন ক্রিয়াপদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে যদি বলা হয় কার কথা, আমার কথা এখানে আসছে, কিংবা কে শ্রবণ করেন, আপনি, কিন্তু এই মহর্ষি পদের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না। ফলে এই সম্পর্কহীন কারকের ক্রিয়ার পদের সঙ্গে সম্পর্কহীন পদটাকেই বলা হচ্ছে অকারক। এবার আমরা আলোচনায় আসবো যেটা যে বাংলায় কারক কয়টি বা কারক কয় প্রকার, কারক কয় প্রকার ও কি কি, এবং কারক চিনতে গেলে কি কি জিনিসগুলো আমাদের জানা দরকার। প্রথমে আমরা জানবো যে বাংলা ব্যাকরণে কারক প্রধানত হচ্ছে 6 প্রকার। বাংলা ব্যাকরণে কারক প্রধানত 6 প্রকার। কি কি জিনিসগুলো? প্রথমে আমরা আসবো এক হচ্ছে কি কর্তৃকারক, 2 কর্মকারক, 3 হচ্ছে করণকারক, 4 হচ্ছে নিমিত্তকারক, 5 অপাদানকারক, 6 হলো অধিকরণকারক। আচ্ছা, এই যে 6টি কারক আমরা বললাম, এই কারকগুলোকে চিনব কি করে? বাংলা ব্যাকরণে যে প্রশ্নগুলো দেয়, প্রথম কারক থেকে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন দেয়, আবার কারক পদ দিয়ে সেখানে কারক চিহ্নিত করতে একটা প্রশ্ন থাকে। ফলে কারক চেনার জন্য আমাকে জানতে হবে কারক চক্র, যেটাকে ব্যাকরণে বলা হয় কারক চক্র। এই কারক চক্র জিনিসটা কি, কারক চক্র কি করে, বা কারক চক্রের সাহায্যে আমরা কি করতে পারি? কারক চক্রের সাহায্যে আমরা কোনটা কোন কারক সেটাকে আমরা চিনতে পারি। তাহলে আমরা সেই কারক চক্রটা একটু বুঝে নেই, বিষয়টা কি কি রয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে এই কারক চক্রে প্রথমে কর্তৃকারক। তো কর্তৃকারককে কিভাবে চিনব না, কর্তৃকারককে চিনতে গেলে প্রথমে বারবার বলে দিই যে এখানে সবসময় কারক চিনতে গেলে আগে ক্রিয়াপদকে গিয়ে প্রশ্ন করতে হবে। তো ক্রিয়াপদকে যখন প্রশ্ন করব, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, ক্রিয়াপদকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলছি? কর্তৃকারক। আমি বললাম যে রাম ভাত খায়, তাহলে এখানে যদি বলি কে ভাত খায়? রাম। তাহলে এখানে হচ্ছে রামটা হচ্ছে কি? কর্তৃকারক। যদি বলি ছেলেরা ভাত খায়, তাহলে যদি বলা হয় কারা ভাত খায়? ছেলেরা। এই যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে কারকটা হয়, তাই সেটাকে বলা হয়, আমরা বলে থাকি আমরা কর্তৃকারক। এরপরে আমরা আসবো কি? কর্মকারক। এটাকে চিনব কি করে? কর্মকারককে চিনতে গেলে আমাদের যে বিষয়গুলোর দিকে নজর করতে হবে, প্রথম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে। আচ্ছা, তোমাদের প্রশ্ন হবে যে স্যার কি বা কাকে দিয়ে কি করে করা যায়? সাধারণ আমি একটা উদাহরণ বলি। ধরো বললাম ছেলের দল ফুল তুলছে, তাহলে এখানে ক্রিয়া কোনটা? তুলছে। এই তুলছে ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় যে কারা তুলছে, তখন এই ছেলের দলের প্রশ্ন আসে। কারা কিন্তু আমাদের কর্তৃকারক ছিল, কিন্তু আমি যেহেতু কর্মকারক চিনব কি করে, তাহলে ক্রিয়াপদকে গিয়ে প্রশ্ন করব যে কি তুলছে, ছেলের দল কি তুলছে। কি দিয়ে প্রশ্ন করতে আমরা উত্তর পেলাম কি? যে ফুল তুলছে। ফুলটা হচ্ছে কি? কর্মকারক। আবার যদি বলি যে বাবা ছেলেকে টাকা দিলেন, বাবা ছেলেকে টাকা দিলেন। এবার এই দিলেন ক্রিয়াটাকে যদি প্রশ্ন করা হয় যে কাকে দিলেন? ছেলেকে। তাহলে এই ছেলেকে পদটি হচ্ছে কি? কর্মকারক। আচ্ছা, এবার আমরা চলে আসবো কর্তৃকারক কর্মকারক বুঝলাম। তারপরে যেটা জানবো সেটা হচ্ছে কি?
করণ কারক। তো করণ কারক বিষয়টি কি? করণ কারক পাণিনি তার সংজ্ঞায় বলেছিলেন যে সাধকতম কারণম, অর্থাৎ কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে, কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলছে করণ। সেই জন্য করণ কারকে চেনার জন্য কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করা হয়। ধরো বলা হলো শিক্ষক ছাত্রকে বেত্রাঘাত করলেন, এবার প্রশ্ন হবে যে কি দিয়ে করলেন, এই যে বেত্রাঘাত মানে বেতের দ্বারা, তাহলে এই যে দ্বারা যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কি করণ কারক। এবার করণের পরে যেটা আছে সেটা হচ্ছে কি নিমিত্ত কারক। নিমিত্ত কারক এই ব্যাপারটা একটু অন্যরকম। নিমিত্ত জিনিসটা কি? সংস্কৃতে যাকে বলা হয় সম্প্রদান কারক। তোমরা সংস্কৃতে শুনেছো যে ব্যাপারটা সম্প্রদান মানে কি, মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা বোঝালে তাকে বলা হয় সম্প্রদান কারক। নিঃস্বার্থ দান বিষয়টি কি? ধরো ভিক্ষার্থীকে আমি ভিক্ষা দিলাম, তাহলে সেই ভিক্ষার জিনিসটা আমি ফিরে নিয়ে আসবো না, ফলে সেটা নিঃস্বার্থভাবে দান করলাম। যখন কোনো কিছু নিঃস্বার্থভাবে দান হয় তখন সেটাকে বলা হয় নিমিত্ত কারক। মানে এবার সম্প্রদানের রূপভেদ হয়ে বাংলায় তার নাম হয়েছে কি নিমিত্ত কারক। বলে এর নাম নিমিত্ত কেন হলো? সংস্কৃতে যেখানে নিঃস্বার্থভাবে দান করা বোঝালে সম্প্রদান হতো, সেই জায়গাটা অর্থ বিস্তার ঘটল। অর্থ বিস্তার ঘটে যখন কোনো জায়গায় নিমিত্ত ভাব বোঝাচ্ছে, নিমিত্ত ভাব বোঝালেও সেই জায়গাটা সম্প্রদানের মধ্যে ঢুকে গিয়ে নিমিত্তের অংশে চলে এলো। ধরো বলা হলো সুখের লাগিয়ে এ ঘর বাঁধিলাম, সুখের লাগিয়া এ ঘর বাঁধিলাম, তাহলে এই যে সুখের লাগিয়ে মানে সুখের জন্য, তাহলে এখানে নিমিত্ত ভাব আসছে। যখন আমরা দেখব যে নিমিত্ত কারককে চিনব কি করে, তাহলে প্রথম প্রশ্ন করব কাকে দিয়ে বা কিসের নিমিত্ত বা কিসের জন্য। কি বললাম? কাকে, কিসের নিমিত্ত বা কিসের জন্য, এগুলা হলে যেটা হবে সেটা হচ্ছে নিমিত্ত কারক। তাহলে আমি এই যে বললাম সুখের, আমি যদি বলি যে কিসের জন্য বাঁধলাম, সুখের জন্য বা সুখের লাগিয়ে, তাহলে সুখের জন্য হলো, অতএব এটা হচ্ছে কি নিমিত্ত কারক। আচ্ছা, নিমিত্ত কারকের পরে বা কাকে দিয়ে প্রশ্ন করলে তোমাদের মধ্যে একটা প্রশ্ন উঠে আসবে যে স্যার তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারককেও চিনছি আবার নিমিত্ত কারককে চিনছি, কি করে এটা হবে? আমরা চিনবো কি করে? দুটো জিনিস দেখো। প্রথম কথা হচ্ছে যদি আমি যে বলি দরিদ্রকে অন্ন দাও, দরিদ্রকে অন্ন দাও, আচ্ছা দরিদ্রকে অন্ন দাও, আবার বলছি যে ধোপাকে কাপড় দাও, দুটো জিনিস একটু মনোযোগ সহকারে শুনবে তোমরা। প্রথম হচ্ছে যে যখন আমি বলছি দরিদ্রকে অন্ন দাও, তাহলে কাকে? দরিদ্রকে। আবার যখন বলছি কাকে কাপড় দাও, না ধোপাকে, তাহলে দুটোই কাকে দিয়ে প্রশ্ন করলেই হচ্ছে। কিন্তু কারক যেহেতু অর্থ নির্ভর, ফলে আমাকে এটা বুঝতে হবে যে দরিদ্রকে অন্ন দেওয়ার সময় সেই জায়গায় নিঃস্বার্থভাবে দান বোঝাচ্ছে, আর ধোপাকে কাপড় দেওয়ার জায়গায় নিঃস্বার্থতা নেই, কারণ দিলে আবার ফেরত নিয়ে নিতে পারি আমি। ফলে সেই ক্ষেত্রে এখানে নিঃস্বার্থ দান যখন আছে, ফলে তখন হবে এটা কি নিমিত্ত কারক। আর যেখানে নিঃস্বার্থ দান নেই, শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, সেখানে আসছে কি কর্মকারক। আচ্ছা, এবার আমরা চলে আসবো আর একটা জায়গায়। তাহলে হলো কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক। এরপরে আমরা আলোচনা করব যেটা হচ্ছে কি অপাদান কারক। বাংলা ব্যাকরণের আর একটা অংশ, মানে অংশ কারকের, যেটা হচ্ছে কি অপাদান কারক। অপাদান কারক বিষয়টা কি? পাণিনি তার সংজ্ঞায় বলেছেন ধ্রুবম পায়ে অপাদান, মানে কোনো স্থির বস্তু থেকে, ধরো আমি হাত দিয়ে লিখছি, লিখতে লিখতে হাত থেকে কলমটা পড়ে গেল, তাহলে একটা বিচ্যুত হয়ে গেল। কোনো জায়গায় বা কোনোভাবে যদি কোনো কিছু বিচ্যুত হয়, তখন সেটাকে বলে অপাদান।
আচ্ছা, এটাকে চিনবো কি করে? এই অপাদান কারককে চেনার জন্য কি করতে হবে? কোথা থেকে বা কোথা হতে বা কার চেয়ে, এইগুলা দিয়ে প্রশ্ন করতে হবে। বলতে কোথা থেকে, কোথা হতে বা কার চেয়ে, এগুলা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা হবে কি? অপাদান কারক। বলে কি রকম? ধরো বলা হলো যে গাছ থেকে আম পড়লো, একেবারে সহজভাবে আমি বিষয়টাকে বলি যে গাছ থেকে আম পড়লো। তো গাছ থেকে যখন পড়লো বলছি, তাহলে আমরা বুঝতে পারছি এই ক্রিয়াপদটা কি হচ্ছে বল দেখি, গাছ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। তাহলে গাছে আর আমটা নেই, গাছ থেকে বিচ্যুত হয়ে গেল। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো গাছ থেকে যেহেতু আমটা বিচ্যুত হয়ে গেছে তখন সেটা হচ্ছে কি? অপাদান কারক। আবার ধরো বলা হলো যে রামের চেয়ে শ্যাম খুব ভালো পড়াশোনা করে, রামের চেয়ে শ্যাম ভালো পড়াশোনা করে। এবার বিষয়টা দেখো, এই পড়াশোনা করা ক্রিয়াটা কার চেয়ে? রামের চেয়ে। তাহলে এই যে তারতম্য বোঝানো, এটাও একটা অপাদান। অপাদান কারকের পরে আরেকটা অংশ রয়েছে কারকের, যেটা হচ্ছে কি? অধিকরণ কারক। অধিকরণ কারক ব্যাপারটা কি? পাণিনি তার সংজ্ঞায় বলেছেন আধার ও অধিকরণ। মানে অধিকরণ কারকটা হচ্ছে আধার ও অধিকরণ। আধার অধিকরণ মানে কি? মানে আধার মানে আমরা নিঃসন্দেহে জানি, যদি একটা পাত্রের মধ্যে জল থাকে তাহলে সেই পাত্রটাই হচ্ছে আধার আর জলটা হচ্ছে আধেয়। তাহলে এখানে আধার মানে কোন আধার? এখানে আধার বলতে বলা হচ্ছে ক্রিয়ার আধার। কি ক্রিয়াপদটি কাকে ধরে রেখেছে? তাহলে আমাকে বুঝতে হবে, ধরো আমি বললাম যে গাছে আম আছে, গাছে আম আছে, তাহলে ক্রিয়াপত্রে কি আছে? এই আছে ক্রিয়াপদটি আমরা দেখতে পাচ্ছি যে আমটা কোথায়? গাছের মধ্যে আছে, তাহলে গাছ থেকে বিচ্যুত হয়নি। তাহলে এটা কি হচ্ছে? হ্যাঁ, গাছটি কি করেছে? এখানে আধার হিসাবে কাজ করছে। তাহলে এটাই হলো কি? অধিকরণ কারক। তাহলে কোথায় আম আছে? না গাছে। এবার এই অধিকরণ কারককে চিনবো কি করে? অধিকরণ কারককে চিনতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি? যে কখন, কোথায়, কিসে, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। কখন, কোথায়, আর একটা হচ্ছে কিসে। এবার এই যে কখন, কোথায়, কিসে, এই বিষয়টা কি? মানে ধরো আমি বললাম যে সকালে আমি ক্লাস নিচ্ছি, বা ক্লাস নিয়েছিলাম। আমি সকালে আমি ক্লাস নিয়েছিলাম, তাহলে আমি কখন নিয়েছিলাম? সকালে। তাহলে এই কখন পদটি যখন ক্রিয়াপদকে কি প্রশ্ন করলে আসছে তখন সেটা হচ্ছে কি? অধিকরণ কারক। আবার ধরি বললাম যে আমি বাড়িতে ফুটবল খেলছি, বা আমি বাড়িতে হাঁটছি, বা আমি বাড়িতে দাঁড়িয়ে আছি, বুঝতে পারলে? তখন আমি বাড়িতে আছি এ কথাও বললে হবে, আমি বাড়িতে আছি। তাহলে আমি কোথায় আছি? না বাড়িতে। তাহলে বাড়িতে হচ্ছে কি পদ? বাড়িতে হচ্ছে অধিকরণ। এবং এটা আমরা ক্রিয়াকে প্রশ্ন করলাম যে কোথায়? না বাড়িতে। এর পরে আছে যে অধিকরণ কারকে, যেমন হচ্ছে কি? যে সে অঙ্কে বিদ্যান। সে কিসে বিদ্যান? অঙ্কে। এটাও একটা অধিকরণ হচ্ছে। এইভাবে আমরা কারক চক্রের সাহায্যে কারকের বাংলা ব্যাকরণ যে কারকটাকে একটু সাধারণ কনসেপ্ট করে নিলাম, যে কোনটা কিভাবে হবে বা কোন পদটা কিভাবে বা কারকটা কি করে চিনবো আমরা। এর পরে আমরা কি করব না, এই যে কারক জানতে গেলে কারক যেমন বললাম 6টি, তার সঙ্গে সঙ্গে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন পদ হিসাবে অকারকও আছে। এই যে অকারকের সংখ্যা কটি? অকারক কটি? অকারক হচ্ছে দুটি, একটা নাম হলো সম্বন্ধ পদ, দুই হলো সম্বোধন পদ। এবার এই কারকের একটা সাধারণ পাঠ দিলাম, এর পরের বার
মোটামুটি এর পরের অংশতে আমি কারকের প্রতিটা অংশ থেকে আলোচনা করব। সকলকে থ্যাংক ইউ।